আসসালামু আলাইকুম। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কড়াই গরম হয়েছে, কড়াইতে পানি দিয়ে দিয়েছি, পানি পুরো তুলে গরম করে নিয়েছি। এখন আমি একটা আলু ছিলে দিয়েছি আর 3টা পেঁয়াজ ছিলে দিয়ে দিয়েছি। দেখেন, আর এখানে মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে দেব। পুরো একটা নতুন রেসিপি বানাবো। এই রেসিপিটা খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে, এতটাই ভালো লাগে এই রেসিপি। একবার দেখা মাত্র আপনারা বানিয়ে ঘরে খাবেন। দেখেন, মুড়ি পুরা গরম পানির মধ্যে দিয়েছি। এখন আমি অল্প একটু লাড়াচাড়া করে নামিয়ে দেব, বেশি সময় রাখবো না। 1 মিনিট সময় রেখে কিন্তু আমি নামিয়ে দেব। দেখেন, নামিয়ে দিয়েছি। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে গাবলার উপরে ছাঁকনি দিয়ে দেখেন আমি পানিটাকে ঝরিয়ে নিলাম। দেখেন পানিতে কতটা নোংরা পানি বের হচ্ছে। এখন পানিগুলো ফেলে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর আলু মুড়ি আলাদা আলাদা করে নেব। মুড়িগুলো একটা বাটি ঢেলে নিলাম। মুড়ি অল্প ঠান্ডা হতে থাক, এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নেব। আলুটাকে আগে, এখানে একটা আলু নিয়েছি, আলুটা গ্রেট করে নিচ্ছি। আলু যেহেতু সেদ্ধ হয়েছে, সেদ্ধ আলু আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে নিলে ভালো হয়, নাহলে কিন্তু হাতেই আপনারা ভর্তার মতো বানিয়ে নিতে পারেন। মুড়ির মধ্যে সরাসরি হলুদ দিলাম 1 চামচ, জিরা ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, লবণ দিয়েছি 1 চামচ, চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম বেসন। এখানে কাঁচামরিচ কুচানো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো ভালো হতে হবে, যেহেতু মুড়ি আছে, মুড়িগুলো মিশিয়ে মিশিয়ে একদম যাতে গলে যায়। মুড়িগুলো গলে গেলে কিন্তু বেশি ভালো হয়, সেজন্য হাত দিয়ে পুরো চেপে চেপে আমি মাখিয়ে নিচ্ছি। পুরো চটকে চটকে মাখাতে হবে। দেখেন আমার মাখানো হওয়া নাই, আরও অল্প মাখাবো ভালো করে। এই মুড়ি মাখাটা হাত দিয়ে কিন্তু মাখতে হবে, হাত দিয়ে মাখলে বেশি ভালো হয়। এদিকে একটা কড়াইয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, এদিকে একটা কড়াইয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখেন আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। গোল করে এখন সরাসরি ছাতুর মধ্যে দিয়ে দিলাম। চাউলের গুঁড়ার যে আদা ছাতু দিয়ে কোট করে নিয়েছি, নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু ডাবল কোট করব না, একবারে করে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বানালে পুরা উপরটা মুসমুসে হয়, ভিতরটা কিন্তু নরম নরমে হয়, খাইতে কিন্তু অনেক ভালো লাগে, পুরা ক্রিস্পি হয়। এই মুড়ির রেসিপিটা একবার ঘরে ঘরে বানিয়ে খাইয়ে দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। সন্ধ্যার টাইমে চায়ের সঙ্গে ভেজে ফটাফট ভেজে কিন্তু খেয়ে নিতে পারবেন। দেখেন আরও একটা গোল করে কিন্তু ছাতুর মধ্যে আমি কোট করে নিচ্ছি। এটা কিন্তু চাউল ভেজে গুঁড়া করে নিয়েছি। হাতের কাছে ব্রেড থাকলে ব্রেড ভেজে কিন্তু গুঁড়ো করে নেওয়া যায়, কিন্তু আমি চাউল গুঁড়ো করে নিয়েছি। একে একে সবগুলো আমি বানিয়ে নেব। দেখেন সবগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, আর এক সাইডে উল্টা পাল্টা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি।
সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে একবার ঘরে চপ বানিয়ে খাইয়া দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এতটাই ভালো লাগে এই রেসিপিটা। একে একে সবগুলো আমি ভেজে নেব। দেখেন এক সাইডে হয়ে গেছে, আর এক সাইডে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন এক পাশে হয়ে গেছে, আর এক পাশে আমি উল্টা পাল্টা করে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। চপ কিন্তু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। এই সবগুলো ভাজা হয়ে গেছে, সব আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। উঠে গ্যাসটাকে অফ করে দিলাম। এই গরম থাকতে একটা ভেঙে আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখেন উপরটা কি মুসমুসিয়ে, আর ভিতরটা কিন্তু সফট হয়েছে। এরকম চপ খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন পুরো খিস্তি হয়েছে, গরম, আমি ভাঙতে পারছি না, হাতের থেকে পড়ে যাচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিও শেষে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।